এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, রাসূল কিয়ামতের ময়দানে আপনাকে আমরা কোথায় কোথায় পাবো? ইয়া রাসূল, আপনি কি কিয়ামতের ময়দানে আমাদেরকে কি ভুলে যাবেন? রাসূল বললেন, ও সাহাবী শোনো, আমি রাসূল দুনিয়ায় যেমনি ভাবে আমার উম্মতের জন্য উম্মতি করেছি, আমার উম্মতের জন্য আমি আমার সুখের জীবনকে কখনো আরাম দেই নাই। আমি কখনো আমার উম্মতের মায়া উম্মতের টেনশনে আমি সর্বদা ব্যাকুল ছিলাম যে আমার উম্মত কিভাবে তারা নাজাত পেয়ে যায়, তারা কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারা যায়, এই নিয়ে আমি রাসূল ব্যস্ত ছিলাম। ও সাহাবী শোনো, কিয়ামতের ময়দানেও ঠিক তেমনি ভাবে আমি আমার উম্মতদেরকে ভুলবো না। কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে ভুলবো না। সেই দিনও আল্লাহ পাকের কাছে বলবো, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও রব, আমার আল্লাহ, আমার গুনাহগার বান্দাকে আপনি ক্ষমা করে দেন, আমার গুনাহগার বান্দাদেরকে আপনি ক্ষমা করে দেন। ও সাহাবী শোনো, কিয়ামতের ময়দানে তুমি আমাকে 3 জায়গায় পাইবা। এই 3 জায়গার যে কোনো এক জায়গায় আমি রাসূল থাকব। 1 নম্বর জায়গা হচ্ছে আমি রাসূল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার সামনে থাকব। আমি আমার উম্মতের পাল্লাগুলো কেমন হয়, তাদের আমলের পাল্লা ভারী হয় নাকি হালকা হয়, আমি রাসূল সে মিজানের পাল্লার সামনে থাকব, আমার উম্মতের সাথে থাকব। যদি সেইখানে না পাও, ও সাহাবী, আরেকটা জায়গা তোমরা যাইবা, সেইখানে আমি রাসূলকে পেয়ে যাবা। সেই জায়গাটা হচ্ছে হাউজে কাউসার। আমি রাসূল হাউজে কাউসারে থাকব। আমি রাসূল আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমার যে উম্মত হাউজে কাউসারের পানি পান করবে, তার আর ওই হাসরের ময়দানে তার জিন্দেগিতে আর কখনোই তার তৃষ্ণা লাগবে না। ও সাহাবী, যদি আমাকে মিজানের পাল্লায় না পাও, যদি আমি রাসূলকে যদি হাউজে কাউসারে না পাও, তাহলে তৃতীয় আরেক জায়গায় তোমরা যাইবা। ওই জায়গায় অবশ্যই পাইবা। সেই জায়গাটার নাম হচ্ছে ফুলসিরাত। আমি রাসূল এই 3টা জায়গার যে কোনো এক জায়গায় থাকবো। হয়তোবা মিজানের পাল্লার সামনে থাকবো, না হয় আমি রাসূল হাউজে কাউসারের সামনে থাকবো, না হয় আমি রাসূল ফুলসিরাতের সামনে থাকবো। কিভাবে আমার উম্মত ওই ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়, আমার উম্মত যেন ফুলসিরাত পার হতে পারে, আমি রাসূল সেখানে থাকবো। সুবহানাল্লাহ।